শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আরো একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার। তো কি জানো তো, আজকে ভেবেছি তোমাদের সঙ্গে একটা শাড়ি কালেকশন ভিডিও করি, হাতে একটু সময় রয়েছে আর মামাও বাড়িতে নেই। তো সেই ক্ষেত্রে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে কিছু শাড়ি কালেকশন শেয়ার করি। সবটা যদিও তোমাদের সঙ্গে শেয়ার করব না, যদিও আজকে ব্লগ শ্যুট করা হয়েছে, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার তো করবই। তার পাশাপাশি আরেকটা ভিডিও করে রাখছি, কারণ হাতে আজকে সময় রয়েছে, ওই যে বললাম। তো সেই ক্ষেত্রে একটা শাড়ি কালেকশন ভিডিও করছি। আর তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তো ভাবলাম যখন হাতে সময় রয়েছে তাহলে শুধু শুধু কেন নষ্ট করবো বলো। তো একটু সেজে গুজেও নিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের দেওয়া এই দেখো এই শাড়িটা পরেছি। এইটা হচ্ছে কি শাড়ি, মালবেরি শাড়ি। হ্যাঁ, মালবেরি শাড়ি এগুলো। তো আগের বছর পুজোতে নেওয়া হয়েছিল, মানে এই যে যে আগের বছর গেল, তো সেই বছরই এই শাড়িটা তোমাদের দাদাভাই পুজোয় দিয়েছিল, আর সেটা কিন্তু পরে বসে রয়েছি। আর এই যে ব্লাউজটা আগের দিন কাটিয়েছিলাম, তো সেটাই করেছি কিন্তু। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, চুলটাই ছেড়ে দিয়েছি। তো চলো তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। তোমাদের ওই যে রিকোয়েস্টেড ভিডিও, আশা করি পুরো ভিডিওটি দেখবে, তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো তবে প্রথমেই তোমাদের যে শাড়িটা দেখাবো, বেশি আজকে দেখাবো না, ওই 8টা 10টা মতো দেখাবো আজকে, যেগুলো আমার বেশ ভালো ভালো শাড়ি। তো সেই ক্ষেত্রে সেগুলোই আজকে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো বা দেখাবো। তো এই যে হচ্ছে প্রথম একটা শাড়ি, যদিও আমি শাড়ির না অত ভালো নামও জানি না, কিন্তু পরতে হয়। আর শাড়ি পরতেও কিন্তু ভীষণ ভালোবাসি, সেটা তো হয়তো তোমরা জানো। মাঝে মাঝে আমি শাড়ি পরি, আর তোমাদের দাদা ভাইও বেশ পছন্দ করে। তো সেই ক্ষেত্রে দেখো এই যে একটা শাড়ি, এই শাড়িটার যে আমার কি ভালো লাগে সেটা আর তোমাদের কি বলবো। দেখতেই পাচ্ছ পুরো একদম এই যে পিঙ্ক কালার, আর এই যে ঘিয়ে কালারের কাজ করা রয়েছে, পুরো একদম গোল্ডেন কালারের। আর এই দেখো পুরো এই যে কচি কলার পাতার কালার রয়েছে, শাড়িটা পুরো বডিতে এরকম, আর আঁচলটা কিন্তু এই যে পিঙ্ক কালারের। ভীষণ ভীষণ ভালো লাগে, আর কালারটা যে আমার এত ভালো লাগে সেটা আর কি বলবো। এই শাড়িটা আমার বার্থডেতে কিন্তু আমার দিদি আমাকে দিয়েছিল। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের সব শাড়ি আস্তে আস্তে দেখাবো, এটা কিন্তু ফার্স্ট শাড়ি। তো এই শাড়িটা আমার কিন্তু ভীষণই একটা পছন্দের শাড়ি, যদিও সবই পছন্দের, কিন্তু এটাও খুব ভালো লাগে আমার। তো এই যে চলো এটা রাখা যাক, এক এক করে তো সব দেখাতেও হবে, চলো। তো তারপরে আরেকটা দেখাবো, এই শাড়িটাও কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের। ওই যে বললাম সব শাড়ি কিন্তু পছন্দের। তো সেই ক্ষেত্রে এই শাড়িটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এই শাড়িটা কিন্তু আমি পরেছিলাম আমার ছোট্ট মামামি, মানে দিদি মেয়ের জন্মদিনে পরেছিলাম। তো সেই ক্ষেত্রে শাড়িটা ভীষণ ভীষণ ভালো লাগে, দেখতেই পাচ্ছ। কালারটা যদিও আমি বলতে পারবো না, কিন্তু এই যে গোল্ডেন কাজ রয়েছে আর ফুল ফুল কিন্তু পুরো বডিতে কাজ রয়েছে। ভীষণ ভীষণই সুন্দর, দেখো শাড়িটা, দেখো ভীষণ ভীষণই কিন্তু সুন্দর লাগে শাড়িটা। আর এটা সবই করা রয়েছে পিকো মিকো, যা করার থাকে শাড়িতে। ব্লাউজটাও কিন্তু কাটানো রয়েছে। তো এই শাড়িটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো তবে এটাও রাখা যাক, শাড়িটা কিন্তু ভীষণ ভীষণই সুন্দর। তো চলো তারপরে যেটা দেখাবো 3 নম্বর শাড়ি, এটাও কিন্তু ভীষণ ভীষণই সুন্দর। আর এই শাড়িগুলো না মাঝে খুব ট্রেন্ডিংও চলেছে। আর এই শাড়িটা কিন্তু আমার দাদার বউ ভাতের দিন আমি ওই একবারই পরেছিলাম, কারণ একটু বেশি কাজ করা তো সব সময় সব জায়গায় পরা যায় না। এইসব শাড়ি বিয়ে বউ ভাত বা রাত্রে বেশি মানে জন্মদিন বাড়িতে বেশি ওকেশন হোক, সেই সময় কিন্তু পরা যায়। তো সেই ক্ষেত্রে আমার দাদার বৌভাতে এই শাড়িটা পরেছিলাম, ভীষণ ভীষণই সুন্দর লাগে, সেটা তো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আর পুরো বডিতে কাজ করা রয়েছে এরকম পাতা ডিজাইন টাইপের। আর এই দেখো পাটটা কিন্তু একদম পিঙ্ক কালার আর গোল্ডেন কালারের কাজ। আর শাড়িটা কিন্তু ভীষণই সফট। এই শাড়ি আছে এক ধরনের খুবই, মানে পরলে পরে একদম গায়ে লাগে। তো সেই ক্ষেত্রে দেখো শাড়িটা কিন্তু ভীষণই সফট। তো এই শাড়িটা আমি ওই যে একবারই কিন্তু পরেছি, ভেবেছি আবার পরার ইচ্ছা আছে কোনো বিয়ে কিংবা বৌভাত বাঁধলে। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর লাগে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তো শাড়িটা দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণই সুন্দর, তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো সেটা কিন্তু জানিও। তো চলো এটা এখন রাখা যাক। তো তারপরে এই যে আরেকটা পিঙ্ক কালার শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শাড়িটা না 2 বছর আগে আমাকে দিয়েছিল। এটা দিয়েছিল আমার দেওর, মানে আমাদের মেজো দেওর, মানে ভাই দিয়েছিল আমাকে এই শাড়িটা। এই শাড়িটাও ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ, আমি ছবিও তুলেছি অনেক জায়গায়। আর শাড়িটা কিন্তু 2-3 বার পরাও হয়েছে, যেহেতু ভীষণ ভালোও লাগে। তো এই শাড়িটা এই যে দেখো
পুরো বডিতে কিন্তু এরকম পিঙ্ক কালার রয়েছে, আর এই যে গোল্ডেন কালারের ছোট ছোট কাজ রয়েছে। আর পাটটাও কিন্তু এই দেখো পুরো একদম গোল্ডেন কালারের কাজ করা। শাড়িটাও ভীষণই সফট, এর ব্লাউজটাও কাটানো আছে কিন্তু। তো এটাও কেমন লাগছে কিন্তু জানিও অবশ্যই। আর এখানে দেখো এই যে পাটটাতে মানে আঁচলটাতে একদম এই যে কাজ করা রয়েছে সুন্দর। তো এটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো এটা এখন রাখা যাক। তারপরে তোমাদের সঙ্গে আরেকটা শাড়ি শেয়ার করব। এটাও কিন্তু আমার মানে খুব একটা কাছের শাড়ি বলতে পারো, যেটা হচ্ছে আমার বিয়েতে কেনা হয়েছিল। আমার বিয়ে যেহেতু হয়েছিল মন্দিরে বসে, সেহেতু এই শাড়িটা কিন্তু আমাকে মানে দোকান থেকে কিনে নেওয়া হয়েছিল বা কিনে দেওয়া হয়েছিল। তো এই শাড়িটাও আমি না একবারই পরেছিলাম, আর বিয়ের পর হয়তো একবার পরে ভিডিও টিডিও করেছিলাম, সেই ক্ষেত্রে এই শাড়িটার পরা হয়নি। শাড়িটাও ভীষণ ভালো লাগে, কালারটাও দেখো একদম ভালো লাগে। সবই গোল্ডেন কালারের কাজ করা বেশিরভাগ শাড়ি, আর কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি। কেমন লাগছে জানিও যে আমার এই বিয়ের শাড়িটা। আর ভেতরে কিন্তু এরকম কাজ রয়েছে, এই দেখো দেখেছো পিঙ্ক কালারের কাজ রয়েছে, এটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই শাড়িটা, এই শাড়িটা পরা হয়নি বেশি যদিও, কিন্তু ভীষণই পছন্দের একটা শাড়ি, যেহেতু আমার বিয়ের শাড়ি। তো এটাও কেমন লাগছে জানিও কিন্তু। চলো তবে এটাও রাখা। আর করবো সব শাড়ি আমার ভীষণ ভালো পছন্দের। শাড়ি যদি পছন্দ করে না কিনি তাহলে কি করে হয় বলো। তো এই যে হচ্ছে আর একটা শাড়ি, এই শাড়িটাও আমি বেশ কটা দিন পরেছি, মানে বেশ কটা বার। এই শাড়িটাও ভীষণ ভালো লাগে, দেখো আকাশি কালারের আর গোল্ডেন কাজ করা, এখানে পানপাতা টাইপের ডিজাইন করা রয়েছে। আর এই যে পাটটা ব্লু কালারের দেখতেই পাচ্ছ, আর কাজ করা রয়েছে গোল্ডেন। আর ভেতরটাও পুরো কিন্তু এরকম কাজ করা, যেরকম অল বডিতে সেরকম। আর এই যে হচ্ছে আঁচলটা দেখো কেমন লাগছে জানিও কিন্তু। কোন শাড়িটা বেশি ভালো লাগছে আমার গায়ে সেটাও কিন্তু জানিও যে কোন শাড়িটাই বেশি ভালো লাগছে। তো চলো তবে এটাও এখন রাখা যাক। চলো তবে তারপরে তোমাদের সঙ্গে আরেকটা শাড়ি শেয়ার করি। এটাও কিন্তু আমি পছন্দ করে কিনেছিলাম। এই যে ব্লাউজটা পরেছি এরই কিন্তু পিস। আর এই যে শাড়িটা, এই শাড়িটা ওই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বিয়েতে মানে বৌভাতে পরেছিলাম, তখন কিন্তু নেওয়া হয়েছিল। আর শাড়িগুলো না আমার ভীষণই পছন্দের। তো সেই ক্ষেত্রে পুরো বডিটা তো এরকম দেখতেই পেয়েছো। আর এই সব কালার না আমার ভীষণ ভালো লাগে। আর এই কালারটা আমার ভীষণ পছন্দের জন্য এটা কিন্তু মিশো থেকে অর্ডার করেছিলাম শাড়িটা। তো খুব ভালো এসেছে, আর ব্লাউজটাও দেখতে পাচ্ছ ভীষণ ভালো কিন্তু কাটিয়েছে। তো তোমরা যদি কেউ চাও যে এই শাড়িটা নেওয়ার জন্য, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু এটা মিশো থেকেই নিয়েছিলাম, খুবই কম প্রাইসেও পেয়েছিলাম, আর শাড়িটাও ভীষণ সুন্দর এসেছে। তো এই যে হচ্ছে শাড়িটা, পুরো বডিতে কিন্তু এরকম মানে কাজ করা রয়েছে সুতো, আর এখানে জড়ি জড়ি দেওয়া রয়েছে, ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগে। তো চলো তবে এই শাড়িটা রাখা যাক। আর বেশি শাড়ি নেই, তোমাদের সঙ্গে এই শাড়িগুলো শেয়ার করছি, যেগুলো আমার বেশ ভালো ভালো শাড়ি সেগুলোই। আরও তোমরা যদি আমার আরও শাড়ি কালেকশন দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু এখনও প্রচুর প্রচুর শাড়ি রয়েছে, সেগুলো একদিনে দেখানো তো সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে ভেবেছি তোমরা যদি দেখতে চাও একদিন করে দেখানোর চেষ্টা করব। আর তারপরে চলো আরেকটা শাড়ি শেয়ার করি। এটা তো কি বলবো, মানে এতটা ভালো লাগে শাড়িটা। এটা কিন্তু আমি পুজোর সময় এইবার নিয়েছিলাম। এই দেখো ব্ল্যাক কালার আর গোল্ডেন কালারের, এই দেখো পাড়টার জন্য যে এতটা ভালো লাগে সেটা আর কি বলবো। আর আমার এই শাড়িটা না মানে অনেকেই পছন্দ করে, সবাই শুনে যে কোথা থেকে নিয়েছো, কত নিয়েছে দাম। ভীষণ ভীষণও ভালো লাগে, আমার তো বিশেষ করে ভীষণই ভালো লাগে। তো ব্ল্যাক কালার শাড়ি অনেক দিন ধরে ইচ্ছা যে এরকম টাইপের একটা শাড়ি নেব। তো সেই জন্য এই শাড়িটা কিন্তু আমার মানে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, সেজন্য নেওয়া হয়েছে। আর এটা আমার গায়ে কেমন লাগছে সেটা কিন্তু জানিও তোমরা, ঠিক আছে। আর এখানে দেখো এই যে কাজ করা রয়েছে সুতো, প্রতিটা শাড়িতেই এখন বেশিরভাগ কিন্তু এরকম কাজ করা থাকে। তো চলো তবে এটা এখন রাখা যাক। তো চলো তারপরে তোমাদের সঙ্গে আরেকটা শাড়ি কালেকশন মানে শাড়ি শেয়ার করি। এটাও কিন্তু আমার আগেকার শাড়ি, বিয়ের আগেকার শাড়ি। এই শাড়িটাও কিন্তু আমার ভীষণ পছন্দের, আর খুব কিন্তু সফট। দেখো পুরো একদম রয়্যাল ব্লু কালারের আর গোল্ডেন কালারের পার রয়েছে। এখানে এই যে এটা কিন্তু আঁচল পিঙ্ক কালার মানে কালারের, অরেঞ্জ কালারের, আর এই যে গোল্ডেন কালারের। তো সেই ক্ষেত্রে পুরো শাড়িটা কিন্তু একদম ব্লু কালার, সেটা তো দেখতেই পাচ্ছ। ব্লাউজটা কিন্তু পুরো একদম কাজ করা, সেটা কাটানো রয়েছে। ওটা বেশ কয়েকবার পরা হয়েছে, তোমাদের হয়তো মানে তেমন করে দেখানো হয়নি যে এই শাড়িটা।
তো এই শাড়িটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও যে কোন শাড়িটা ভীষণ ভালো লাগছে তোমাদের। তো চলো এই শাড়িটাও রাখা যাক। আর এই শাড়িটার বয়সটা কিন্তু অনেকটাই। লাস্টে তোমাদের আর একটা শাড়ি শেয়ার করব। আর সব কটা শাড়ি দেখিয়ে দিয়েছি, এই একটা শাড়ি রয়েছে, ভাবলাম এটাও চটপট করে দেখিয়ে দিই। আর এই শাড়িটাও আমার কিন্তু ভীষণ একটা পছন্দের শাড়ি। সব কটাই ওই যে বললাম পছন্দের শাড়ি। কিন্তু প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা বউরই কিন্তু ইচ্ছা হয় তার মানে সুন্দর সুন্দর শাড়ি হবে, তেমন কিন্তু আমারও ইচ্ছা যে সুন্দর না হোক কিন্তু আমার বেশ কটা শাড়ি হবে, সেগুলো পরবো। আর ওই যে বললাম শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তো এই যে হচ্ছে শাড়িটা দেখো, এই শাড়িটা কিন্তু আমার সাধে আমি পরেছিলাম, আমার মাম্মু যখন পেটে ছিল তখন কিন্তু আমাকে দেওয়া হয়েছিল। পুরো একদম রেড কালার, দেখতেই পাচ্ছ একদম সেই লাগে, মানে কি বলবো যাকে বলা হয়। আর এখানে পাতা পাতা ডিজাইন করা রয়েছে গোল্ডেন কালারের, এই যে নিচে দিয়ে পার ডিজাইন করা রয়েছে। শাড়িটাও কিন্তু ভীষণ ভীষণই সফট, দেখো পুরো বডিতে কিন্তু এরকম কাজ করা রয়েছে। তো তোমাদের যদি আমি ছবি শেয়ার করতে পারি পাশে দেওয়ার চেষ্টা করব। আর এই যে এখান দিয়ে দেখো এই যে কাজ করা রয়েছে সুতো, প্রত্যেকটা শাড়িতে ওই যে বললাম এখনকারে কাজ করা থাকে। তো এই শাড়িটা আমার গায়ে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না। তো চলো তবে এই শাড়িগুলো রাখা যাক। আজকে তোমাদের সঙ্গে বেশ কিছু শাড়ির কালেকশন শেয়ার করলাম, যদিও কটা শেয়ার করেছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওই 10টা 11টা মতো শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে একটা শাড়ি কিন্তু আমি পরে রয়েছি। তো চলো তবে তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম, আর শাড়ি কালেকশন আমার কিছুটা হলেও শেয়ার করতে পেরেছি তোমাদের সঙ্গে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কোনটা ভীষণ ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও। আর আজকের আমার এই লুকটা কেমন লাগছে সেটাও জানিও। আর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসারও চেষ্টা করছি। আর আজকে এটাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম, রিকোয়েস্টেড ভিডিও। তো আমার বরের সামান্য ইনকাম দিয়েও কিন্তু আমি ছোট্ট ছোট্ট আমার ইচ্ছে পূরণ করতে পেরেছি। আর প্রত্যেকটা বউ বা প্রত্যেকটা মেয়ের কিন্তু ইচ্ছা থাকে তার স্বামীর যতটুকু ইনকাম হোক না কেন সেটা দিয়ে ভালো থাকার। তো সেই ক্ষেত্রে আমার স্বামীর যতটুকুই ইনকাম হোক না কেন সেটা দিয়ে আমি ভীষণ খুশি আছি আর ভালো আছি। সেটা হয়তো তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারো। একটা মেয়ের মুখের হাসি দেখেই কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো চলো তবে স্বামীর এই সামান্য ইনকাম দিয়ে আমি যেটুকু পেরেছি আমি এই যে করেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো আজকে ব্লগ বলা ভুল, আজকের ভিডিওটি বেশি বড় করবো না, এখানেই শেষ করব। কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সকল বন্ধুদের টাটা, গুড নাইট।